Hello everyone, welcome to our next lecture. Welcome to our next lecture, lecture 6. সো এখানে কোশ্চেনটা ইম্পর্টেন্ট, দেখো এটাতে আমি স্পেসিফিক্যালি একটা স্টারও দিয়েছি কারণ এই কোশ্চেনটা অনেকবার তোমাদের বিভিন্ন বোর্ডে আসছে। সো রূপন্তির বইয়ের এই এক্সারসাইজের নাম্বার এটা হচ্ছে 9-1। সো তোমাদের সাথে ম্যাচ করতেও পারে নাও করতে পারে, কোশ্চেন তো লেখাই আছে। সো কোশ্চেন হচ্ছে সার্কেল অফ রেডিয়াস √10/2 দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট 1 1, তার মানে একটা পাসিং পয়েন্ট দিছে এবং বলছে ইটস সেন্টার লাইস অন দ্য স্ট্রেট লাইন দিস, তার মানে এই সেন্টারটা এই স্ট্রেট লাইনের উপরে পড়বে। তার মানে আরও একটা ইনফরমেশন এখানে লুকায় দেওয়া আছে, বলছে সার্কেলের ইকুয়েশন কত। সো ফার্স্ট অফ অল আমি ধরলাম সার্কেলের যে রেডিয়াসের সেন্টার হবে আর রেডিয়াস হবে সেটা কত হবে, তো ধরলাম যে সেন্টার হচ্ছে h, k আর রেডিয়াস তো কোয়েশ্চেনে বলছে √10/2। এটাকে এইভাবেও লিখতে পারে এইভাবেও লিখতে পারে, যেভাবে কোয়েশ্চেনে দেয়। আমি এখানে টাইপ করতে পারি নাই ফ্র্যাকশন, তাই √10/2 দিয়ে ভাগ বুঝাইছি, ঠিক আছে। তাহলে জেনারেলভাবে ইকুয়েশনটা দেখতে এটা হবে x - h² y - k² r²। এবার লেখার পরে দেখো আমি জানি যে এটা একটা পয়েন্ট 1 1 দিয়ে যাবে, তাহলে ইকুয়েশনে x আর y এর জায়গায় 1 বসাই দিছি। এখন তুমি খেয়াল করো এখানে দুইটা ভেরিয়েবল h আর k, আমি যদি এক্সপ্যান্ড করি কিছুই কাটতে পারবো না, এবং এরপরে আরও একটা ইনফরমেশন আমাদের দিছি ইকুয়েশন বানানোর জন্য। তো ওই ইকুয়েশনটা আগে একটু দেখে আসি। সো এখানে দেখো বলছে এই লাইনের উপরে সেন্টার পড়বে, তার মানে এই লাইনের উপরে যদি HK হয় তাহলে HK এর জন্য এটা ভেরিফাই হবে। তো আমি সেই কাজটা করছি, HK যেহেতু এই লাইনের উপরে আছে তাইলে আমরা বলতে পারি এটাতে হচ্ছে y এর জায়গায় k আর এটাতে h। তাহলে দেখো k অলরেডি 3s - 7 হয়ে গেল। তাহলে এই যে k এর মানটা পাইছি সেটা এখন আমার এই ইকুয়েশনও বসাইতে পারি এই ইকুয়েশনও বসাইতে পারি, কিন্তু আমি এইটাতে বসাবো না। কেন বসাবো না? এই ইকুয়েশনে এক্সও জানি না ওয়াইও জানি না, কারণ এটাও তো ভেরিয়েবল, আমি তো এইচ আর কে সলভ করতে পারবো না। কিন্তু এই ইকুয়েশনটাতে দেখো সংখ্যা 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 খালি এইচ আর কে দুইটা ভেরিয়েবল, তাহলে যদি কে এইচ বানায় দিতে পারি এখানের কেটাকে, তাইলে এইচ আর এইচ শুধু এইচ থাকবে, দেন এইচ পাওয়া যাবো। আশা করি ক্লিয়ার। সো এই জন্য দেখো কে এর জায়গায় এইচ এর মান বসাই দিছি, মাইনাস ছিল তাই প্লাস মাইনাস চেঞ্জ করে এটাকে একটু যোগ বিয়োগ করে নিছি, তারপরে a - b² অ্যাপ্লাই করে দিছি, তারপর সব কিছু যোগ বিয়োগ করছি। আর ওই পাশে যে 10/4 √10 তো ছিল, তাহলে তাকে যদি স্কোয়ার করে, যে দেখো √10 তারে যদি স্কোয়ার করো তাহলে উপরে শুধু 10 আসবে আর নিচে 2 স্কোয়ারে 4 হবে, তাই এখানে 10/4 লিখছি। দেন এখানে 5/2 রাখছি, দেন এই 5/2 এর 2 ওই পাশে মাল্টিপ্লাই করে দিছি, আর 5 তো এই দিকে আছে তাহলে এই দিকে এসে বিয়োগ হবে, বিয়োগ করে দিছি। এবার ইকুয়েশনটা দেখা লাগতেছে এটাকে ক্যালকুলেটার ইকুয়েশন মোডেও সলভ করতে পারো, বাট আমার মাথায় আসছে এটাকে আমি 5 দিয়ে ভাগ দিতে পারবো। সো 5 দিয়ে আগে ডিভাইড করছি, ছোট করছি, দেন ফ্যাক্টরাইজ করছি। এখন 4×25 100, 10×10 100 আর 10 আর 10 20 হয়, এটাও একটা অ্যাপ্রোচ। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে তুমি চিন্তা করো 4h² হচ্ছে 2h এর হোল স্কোয়ার, 25 হচ্ছে 5 এর স্কোয়ার, দুইটাই পারফেক্ট স্কোয়ার, তাহলে মধ্যেরটা কি দেখো 2ab হয় কিনা, তাহলে 2 × 2h × 5 দেখো তো কি দাঁড়ায় 4h ইন্টু 5 2 10 10h × 2 20h হইলো, তাহলে এটা a² - 2ab + b² বানাইলে a - b হোল স্কোয়ার বানানো যাবে। তাহলে আমি এখানে a - b হোল স্কোয়ার বানায়ও করতে পারতাম, যদি তোমার এটা চোখে পড়ে যায় তাহলে তুমি এইভাবে করবা, না পড়লে এইভাবে ফ্যাক্টরাইজ করবা, অথবা ক্যালকুলেটর তো আছেই, এই লাইনের থেকে ইকুয়েশন মোডে নিয়ে সলভ করতে দিলে তুমি এইচ এর একটাই সলিউশন পাবা, কারণ এখানে একটাই রুট, কারণ যেহেতু স্কোয়ার রুট করলে ওই পাশে 0 0 তার কিছু থাকবে না, আইদার ওর করার কোনো প্রয়োজনই নেই, এটাতেও করো আর এটাতেও করো, 5/2 পাবা। সো এইচ যদি 5/2 এখন কে এর ইকুয়েশনে বসাই দিলাম, দেওয়া হচ্ছে আমরা 3 নাম্বার থেকে কে এর ভ্যালু হাফ পাইলাম। এবার ইকুয়েশনে এইচ কে আর আর বসাই দিলাম, এবার এটাকে হোল স্কোয়ার এক্সপ্যান্ড করছি, এটাকে হোল স্কোয়ার এক্সপ্যান্ড করছি, সবগুলো এক্স ওয়াই আর x² y² কে লিখা যত সংখ্যা আছে সবাই একসাথে লিখছি, ইভেন এটাকে এই পাশে নিয়ে আসছি। এটাকে যখন এই পাশে নিয়ে আসছি তারপরে এদেরকে ক্যালকুলেটার একসাথে বসাই দিছি, বসায় 4 পাইছি, অ্যান্সার লিখে ফেলছি। এটা দেখো এ সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য পয়েন্টস 9 1 1 and 2 2, তাহলে এই সার্কেলটা হচ্ছে এই দুইটা পয়েন্ট দেওয়া যাবে এবং বলছে রেডিয়াস 1 ইউনিট, তাহলে রেডিয়াস 1 ইউনিট দিচ্ছে, সেন্টার যদি এইচকে হয় তাহলে এটা হবে ইকুয়েশন, এটা আমি জানি, এবং সেই দুইটা পয়েন্ট দেওয়া যায় 1 1 আর 2 2, তাহলে 1 1 আমরা বসাই দিই। এখন 2 2 বসাইতে পারতাম, 2 2 বসাইলে এরকম হবে, তাহলে এইখানে সমস্যা হয়েছে, দেখা মনে হচ্ছে একটাও কাটবে না, মানে এখানে তো আগের বারের অঙ্কটায় চিন্তা করে দেখো, এই অঙ্কটায় এইখানে একটা ইকুয়েশন ছোট ছিল k = 3h - 7, তার মানে সবগুলাকে h হয়ে গেছে, তার মানে এটাকে উপরে সাবস্টিটিউট করার অপশন ছিল। এইখানে কি আমি এটা পারবো, এই যে ইকুয়েশনের এটা বা এটা কোনো একটা থেকে এইচ আলাদা করতে পারবো না, কারণ স্কোয়ারের টার্ম মতো থাকবে। সেমভাবে এটা থেকে কি এইচ আলাদা হবে না, সেম স্কোয়ারের টার্ম থাকবে, তাইলে এই জন্য এই ইকুয়েশনটাকে এক্সপ্যান্ড করে সিম্পলিফাই করছি, এটাকেও এক্সপ্যান্ড করে সিম্পলিফাই করছি। এখন সিম্পলিফাই করার পর একটা প্যাটার্ন দেখছি, এখানে h² আছে, এখানে h² আছে, তাহলে একটা থেকে আরেকটা যে কোনো একটা থেকে একটা বিয়োগ করছি, তো আমি 3 এর থেকে 4 বিয়োগ করে দিছি, বিয়োগ করে দিলে এইচকে আর সংখ্যায় এরকম টার্ম আছে। এইবার দেখো আমি এইচকে কে দিয়ে এক্সপ্রেস করছি, সবগুলা এইচ এক পাশে রাখছি, কে গুলা সংখ্যাগুলার আরেক পাশে নিয়ে গেছি, দেন 2 দিয়ে ডিভাইড করে এটা পাইছি।
এখন এইচ যখন পাইছি এবার আমি এইচ এর মান যে কোনো একটা ইকুয়েশনে বসাবো। তাহলে আমার এইটা ইকুয়েশন ছিল আর এইটা হচ্ছে ইকুয়েশন ছিল। এখন আমি নিয়ে হচ্ছে এখান থেকে এই এইচ এর মান 3 মাইনাসের কে আমি এখানে মোস্টলি 3 নাম্বারে বসাইছি, না সরি 2 নাম্বারে বসাইছি, কারণ 2 নাম্বারটা আমার কাছে তখন মনে হচ্ছে ছোটো হবে, এখানে হলে হোল স্কোয়ার করতে, না হলে এইচ একবার এখানে আরেকবার এখানে দুইবার ক্যালকুলেট করতাম, তাই অ্যাভয়েড করার জন্য এই ইকুয়েশনটাতে নিয়ে বসাই দিছি। ঠিক আছে, তুমি ইনফ্যাক্ট এটাতেও যদি বসাও এইচ এর মান তাও হবে, কোনো সমস্যা নাই। সো আমি এখন বসাইলাম এইচ এর মান হচ্ছে এত। এবার এটাকে আবার দেখো কেটাকে সামনে না নেগেটিভটাকে পরে নিয়েছি, তাহলে এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার করছি, তাহলে এ স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার, এটাও সেম। তারপরে সবাই কাটাকাটি করে কে এর দুইটা মান পাইছি। এবার কে এর একটা মান যখন 1 তখন এইচ এর মান কত বের করছি, কে এর মান 2 হইলে এইচ এর মান কত সেটা বের করছি। তাহলে এবার দেখো দুইটা সার্কেল হচ্ছে, একবার এইচ এত কে এত, এদের জন্য একটা সার্কেল, আরেকবার এইচ বাকি আর কে আরেকটা, তার জন্য আরেকটা সার্কেল। তাহলে এরকম দুইটা পসিবল কেস হবে। এবং দেখো কোয়েশ্চেনও বলছে ইকুয়েশন অফ সাচ টু সার্কেলস, তার মানে কোয়েশ্চেন ওরা স্পেসিফিক্যালি বলেও দিছে যে তুমি দুইটাই বের করো, এবং দুইটাই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ঠিক না? সেন্টার, হ্যাঁ দুইটার সেন্টারই ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এবার এই কোয়েশ্চেনটা দেখো, বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ সার্কেল হুইচ ইন্টারসেক্টস এক্স এক্সিস এট 2 পয়েন্টস এট 2 ইউনিট ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। অরিজিন মানে লুকায় লুকায় কত পয়েন্ট বলছে, 0 0। আচ্ছা 0 0 যদি এইখানে হয় তাহলে 2 পয়েন্ট এই দিকে, 2 ইউনিট এই দিকে যাবা, তাহলে 2 ইউনিট এই দিকে গেলে এই যে পয়েন্টটা বি পয়েন্ট তার নাম হবে 2 0, আর এই দিকে যেহেতু লেফটে আসছে, এটাতে লিখতে ভুল হয়ে গেছে, সরি, এটা আসলে 0-তে 2 হবে না, এটা হবে হচ্ছে মাইনাসের 2-তে 0, সরি সরি সরি, মাইনাসের 2-তে 0, ওকে, মাইনাসের 2-তে 0। এরপরও দেখো বলছে এই সার্কেলটা যেটা তার রেডিয়াস কত বলছে 5, তাহলে এই যে এই পয়েন্টে ডানে 2 বামেও 2, এবং এই সার্কেল এখানে ইন্টারসেক্ট করছে, সার্কেল তো সিমেট্রিক ফিগার, তাহলে এটা মিড পয়েন্ট হইলে দুই পাশে সমান, তার মানে এই যে এক্সিস লাইনটা সেটা আসলে এই লাইনের উপরে পারপেন্ডিকুলার, এবং সে তার উপরেই সেন্টার পড়বে। কমন সেন্সে আমরা জানি সেন্টার অলওয়েজ কর্ডের উপরে পারপেন্ডিকুলার হয় এবং মিড পয়েন্ট দেওয়া যায়, তার মানে কর্ডের মিড পয়েন্টের উপরে যেই লাইনই যাবে সেটা সেন্টার দেওয়া হয়ে যাবে পারপেন্ডিকুলার হলে, ঠিক আছে। এবং এটা যেহেতু এক্সিসে লাইন, আমি জানি এটা পারপেন্ডিকুলার এক্স আর ওয়াই এক্সিস, তার মানে ডেফিনেটলি এই লাইনের উপরে কোথাও সেন্টারের সি আছে, তো আমি র্যান্ডমলি এই পয়েন্টটাকে সি ধরে এটার কোঅর্ডিনেট লিখলাম। এখন কোঅর্ডিনেট দেখো আমি এইচকে লিখতে পারতাম, কিন্তু এইচকে না লিখে আমি 0-কে লিখছি, কেন? কারণ ওয়াই এক্সিসের উপরে প্রত্যেকটা পয়েন্টের এক্স কোঅর্ডিনেট অলরেডি 0 আমরা জানি, জাস্ট ওয়াই কোঅর্ডিনেটটাকে লিখছি। যদিও কোথায় মনে হয় আমার সেন্টার মনে হয় আপাতত চাই না, বাট বাকি জিনিসগুলোতে মনোযোগ দিই। এই পয়েন্টটা এত, এই পয়েন্টটা এত, আর এই পাশে রেডিয়াস সেমই হবে, সেন্টার থেকে বাইরে সার্কেল পর্যন্ত ডিস্টেন্স, তাহলে এটাও 5 এটাও 5। আচ্ছা এবার এইটুকু ফিগারে খেয়াল করো, এই নিচের টুকু 2 এটা হচ্ছে 5, তাহলে এইটুকু হাইট বের করা যাবে। সো আমরা আসলে এইটুকু হাইট বের করছি, তো এটাই লিখছে ওসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার মাইনাস ওয়ে স্কোয়ার, কারণ এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল, তাহলে এটা স্কোয়ার মাইনাসের এই দুইটার স্কোয়ার মানে হচ্ছে ওসি আর এসি, ওসি আর এসির ওসি আর ওয়ে কে স্কোয়ার করে যোগ করলে ওইটা হবে। সো আবার আসো আমরা একটু চিন্তা করি। সো আমরা যেটা বলতেছিলাম, তাহলে ওসি স্কোয়ার হবে এসি স্কোয়ার মাইনাসের ওয়ে স্কোয়ার, তাহলে এখানে করে দিলে 21 পাইছি, রুট করে দিলে প্লাস মাইনাসের রুট ওভার 21। আরেকটা জিনিস যেটা আমি তোমার এখানে বলি নাই সেটা হচ্ছে চিন্তা করো তো এখানে আসলে দুইটা সার্কেল পসিবল কিনা। কারণ হচ্ছে দেখো আমার খালি বলছে এখানে 2 ইউনিট হইতে হবে, তাহলে 2 ইউনিট দূরের থেকে নিচের দিক দিয়েও তো সার্কেলটা যাইতে পারতো, যে এইরকম গ্রিনিশ স্টিল কালারের যে সার্কেলটা আমরা ড্র করলাম, তাহলে উপরের হোয়াইট সার্কেলটাও একটা পসিবল কেস, এই দুইটা পয়েন্টে যাওয়া নিচের এই কালারের সার্কেলটাও আরেকটা পসিবল কেস। সো এইখানে সি যেহেতু উপরে উঠছে তাই এখানের সিটা পজিটিভ, এখানের সিটা নেগেটিভ, বাট একটা সি এর কোঅর্ডিনেট আগে বের করি। সি কত পাইছি আমরা, মানে এইটুকু হাইট কত পাইছি, ওসি পাইছি রুট ওভার 21, তাহলে উপরে তো পজিটিভ, তাহলে এখানে কের ভ্যালুতে প্লাসের রুট ওভার 21, আর নিচের যে সেন্টার সেটা হবে 0-তে মাইনাসের রুট ওভার 21। সেন্টার পাইছি দুইটা পাইছি, রেডিয়াস কি সবার জন্য 5ই হবে, ডেফিনেটলি রেডিয়াস এখান থেকে হইলো 5ই হইতো, তাহলে এবার সেন্টার আর রেডিয়াস আমরা জানি। এবার সেন্টার আর রেডিয়াসের জন্য সার্কেলের ইকুয়েশন আমি একসাথে লিখে ফেলছি, তোমরা এটাকে এক্সপ্যান্ড করে দিবা। হোমওয়ার্ক হচ্ছে 9-এর 1 2 3। 10. Show that this point lies on the circle of this and also find the coordinates of the other point of the diameter of the circle drawn through A. মানে বেসিক্যালি কি বলছে, একটা সার্কেল আছে, সার্কেলের উপরে একটা পয়েন্ট যদি এ হয়, বাট বলছে না এটা উপরে হবে, ঠিক আছে, কারণ বলছে যে শো দ্যাট এ লাইস অন দ্য সার্কেল। আমি টেস্ট করে দেখছি সার্কেলের পড়বে, কারণ হচ্ছে 1 আর 1 যখন বসাইছি 1 + 1 + 4 + 6, দ্যাট মিনস হচ্ছে 12 মাইনাসে 12 ইকুয়ালস টু 0, তার মানে ইকুয়েশন ভেরিফাই হয়েছে, তার মানে 1 সার্কেলের উপরেই আছে, তাই আর কথা লিখি নেই, ঠিক আছে, আমি জাস্ট ধরে নিছি। তাইলে এবার বলছে এই লাইনটা দিয়ে যদি ডায়ামিটার বানাই, তাই এই পয়েন্টটা দিয়া, তাহলে সেন্টার দিয়ে পাস করে আরেক পাশে সার্কেলে টাচ করবে। দেন দেখাইতে বলছে যে
বি পয়েন্টের কোঅর্ডিনেট কত হবে? তো এটা করা খুব সোজা। এই যে সার্কেল আছে, এই সার্কেলের সেন্টারটা এক লাইনে বের করতে পারবো, মাইনাসের জি মাইনাসের এফ করে দিলে। এর কোঅর্ডিনেট আমরা জানি 1 1, সি হচ্ছে এ বি এর মিড পয়েন্ট না? তাহলে মিড পয়েন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলে বি এর খালি আলফা বিটা ধরে নাও। সো বাকি অঙ্ক আমি না করলেও তুমি পারবা, তুমি ট্রাই করে দেখো। তারপর আমি এখানে করে দিছি এ এত, এখান থেকে জি এফ সি বের করে সেন্টারটা বের করছি, দ্যাট ইজ হচ্ছে সি, এবং সি আর এ পাইছি, তাহলে ধরে নিলাম ওই পাশের পয়েন্ট হচ্ছে আলফা। সি যেহেতু মিড পয়েন্ট, সি এর এক্স কোঅর্ডিনেট হবে এ আর বি এর যোগফলের হাফ, সি এর ওয়াই কোঅর্ডিনেট হবে এ আর বি এর ওয়াই কোঅর্ডিনেটের যোগফলের হাফ। দেন বোথ সাইডকে সলভ করলে আলফা বিটা পাইছি, দেন আলফা বিটার ভ্যালুটা বসাই দিলে বি এর কোঅর্ডিনেট হচ্ছে -5 -7। এরকম হোমওয়ার্ক হচ্ছে 10 এর 1 আর 2 এক্সারসাইজের। সার্কেল পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন পয়েন্ট অফ এ সার্কেল অ্যান্ড এ স্ট্রেট লাইন। ঠিক আছে, এইখানে কত হইতেছে, এটা একটা সার্কেল, এটা একটা স্ট্রেট লাইন, এদের যে ইন্টারসেক্টিং পয়েন্ট এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট দিয়ে যাবে, এইরকম কতগুলা সার্কেল পসিবল তুমি আমার সেটা বলো। তাইলে তুমি বলতে পারো এরকম একটা হবে, বা তুমি আমার বলতে পারো না এরকম হবে, বা বলতে পারো না এইরকম হবে। এরকম ইনফাইনাইটলি মেনি কেস পসিবল। বাট আমরা জানি একটা ইকুয়েশন যদি S1 আর একটা ইকুয়েশন যদি S2 হয়, স্ট্রেট লাইনে পড়ছি, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে যাওয়া সব রকমের ইকুয়েশনের জন্য জেনারেল ফর্ম হচ্ছে S1 + K S2 = 0। শর্ত হচ্ছে S1 রো 0 হইতে হবে, S2 রো 0 হইতে হবে। সো আমরা অ্যাপ্লাই করে দেখি কি বলতে চাচ্ছিলাম। দেখো বলছে 11 এর 1-এ ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল হুইচ পাসেস থ্রু দ্য অরিজিন। অরিজিন মানে 0 0, লুকায় লুকায় বলছে এটা কোন পয়েন্ট দেওয়া যায়, একটা পয়েন্ট দেওয়া আছে। অ্যান্ড দ্য পয়েন্টস অন দ্য ইন্টারসেকশন passes through the origin and the points of intersection of the circle this and the straight line। তার মানে দুইটা জিনিস বলছে, এই সার্কেল আর এই স্ট্রেট লাইন তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে তো যাবেই যাবে, তার পাশাপাশি কোথাও যদি অরিজিন পয়রা থাকতো, ধরো এইখানে অরিজিন ছিল, এটা অরিজিন, তাহলে এই তিনটা পয়েন্টে যাইতে হবে। তাহলে এই দুইটা পয়েন্ট বের করেও করতে পারতাম, বাট এই দুইটা পয়েন্ট বের করতে গেলে অনেক বড় হয়, তাই হচ্ছে আমরা জেনারেল ফর্মুলায় চলে গেলাম। সো ফার্স্টে দেখো এটা =0, এটা =0 ফর্মেটেই করে দিছে। এটা মোস্টলি ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে বা 23 সালে আসছে, আমার মনে নেই, বাট অঙ্কটা ইন্টারেস্টিং, খুব সুন্দর অঙ্ক, বা নাও আসতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, সরি। সো দেখো এই কোয়েশ্চেনটাতে, না সরি, এটা ময়মনসিংহে আসে নাই, এটা মোস্টলি হচ্ছে দিনাজপুর 14, চট্টগ্রাম কোথায় আসছে, চট্টগ্রাম 11-এ আসছিল এরকম কিছু, বাট হোয়াট এভার, অঙ্কটা বুঝা ইম্পর্টেন্ট। সো S1 আর S2 আমরা ধরে নিলাম, S1 আর S2, দেন আমরা ইকুয়েশন অফ দিস S1 + K S2 লিখছি, তারপর K দিয়ে S2 এর ইকুয়েশন বসাইছি, আমরা এখানে গুণ করে দিছি, এবং রুলস অনুসারে সেম টার্মগুলো একসাথে আনবো। তাহলে x² একটাই, y² একটাই, x এইখানে একটা, এইখানে আর একটা, আমি শুধু x কমন নিব এবং সেটা প্লাসের x কমন নিব, দ্যাটস ইম্পর্টেন্ট। সো প্লাসের x কমন নিলে এইখানে -2 আর এইখানে 2k আছে, তাইলে আমি চাইলে লিখতে পারতাম প্লাসের x কমন নিয়ে -2 প্লাসের 2k, বাট আমার ইচ্ছা হয়েছে 2kটাকে আগে লিখা, -2টা পরে লিখতে দেখতে সুন্দর লাগে, তাই হচ্ছে আমি এরকম করে লিখছি। সিমিলার ওয়েতে y এরও দুইটা টার্ম আছে, তাদেরকে এইভাবে লিখছি, আর বাকি আছে দুইটা টার্ম। এখন একটা হয়েছে হচ্ছে -4 প্লাসের k লাস্টে লেখা, আরেকটা হচ্ছে k -4 লেখা। দুইটার পার্থক্যটা চিন্তা করো, -4 প্লাসের k যদি লিখো, তাহলে তোমার মাইনাসটা কমন যাবে, মাইনাসটা কমন যাইলে তখন তোমাকে 4 মাইনাসের k লিখতে হবে, দেখতে বিচ্ছিরি লাগে, তাই আমি বুদ্ধি করে এটাকে k -4 লিখে দিছি আগে পরে করে। আশা করি বুঝতে পারছো। তাইলে এখন দেখো x² y² 2gx 2fc প্লাসের, সরি 2fy প্লাসের c = 0 ফরম্যাটে হয়ে গেছে। এবং এর পাশাপাশি আরেকটা জিনিস বলছে, এই ইকুয়েশনটা যেটা হবে সে অরিজিন দিয়ে পাস করবে, দ্যাট মিন 0 0, তাহলে এটা 0 এটা 0 এটা 0 এটা 0, তাহলে 0 ইন্টু যেটা মন চায় সেটা অ্যান্সারও তো 0 হবে। তাহলে প্রথম তারটা টার্ম 0, তারপর k -4 আছে, তাহলে k এর ভ্যালু কত 4। যেই পাইছি k = 4, আমরাই নেই এখানে k এর ভ্যালুগুলো বসাই দিই, বসাই দিলে আমার সার্কেলের ইকুয়েশন আসা করবে। সো এটাই আমরা পরে লিখা দিয়েছি। সো এবার এটাতে আসো, বলছে সার্কেল আর হচ্ছে এই লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দেওয়া যাবে, এবং বলছে সার্কেলটার সেন্টার 6 আর 0-তে আছে। তাহলে আগের বার বলছিল ওই সার্কেল এমুক পয়েন্ট দেওয়া যাবে, এবার হচ্ছে সার্কেলের সেন্টার 6 0 বলছে, তার মানে এই 6 0 পয়েন্ট কিন্তু সার্কেলের উপরে নেই। তাহলে এই সার্কেলের ইকুয়েশন এখনের মতো আমরা এটাই বানাবো, বানাই এখান থেকে জি আর এফ আলাদা করবো, তারপরে সেন্টারের ফরমেশনে লিখবো, দেন সেন্টারের সাথে কম্পেয়ার করে কে বের করতে হবে। এখানে একটা জিনিস দেখো কাজ করছে, সেটা বলছে x = 3, তাহলে x = 3 মানে x - 3 = 0, তাহলে আমার S2-তে কি আসবে, x - 3, এটাই ইম্পর্টেন্ট। S2-তে শুধু x অথবা শুধু 3 লিখো না, তাইলে 0 পাবা, কারণ ওই পাশে সব কিছু আইনা 0 বানাইতে হবে। ঠিক আছে, 0 বানাই দিলে ভালো, না দিলে খারাপ, যেমন এখানে বানাই দিছে ভালো, তাহলে এটা ডিরেক্টলি S1 লিখে ফেলছি। এবার আগের মতোই S1 প্লাস এখানে 0 হবে, একটা = 0 লিখলাম। এবার S1 + K S2, S1 এর মান বসাইছি, K বসাইছি, তারপরে x আর সংখ্যা আলাদা করছি। এবার আমরা এখানে GFC ফরম্যাটে নিয়ে আসছি, GF আর C বের করছি, করে সেন্টারটা কত হবে সেটাও লিখছি। এবার কম্পেয়ার করব, এইটা আমার হিসাবে কত হওয়া উচিত, 6-এ 0, তো 0 তো 0 সমানই হবে, তার মানে এইটাই হবে 6,
তাহলে এটাকে ধরলাম আমরা 6 ধরার পরে দেখো এখান থেকে কে এর একটাই ভ্যালু আসছে -8। এই মাইনাসটা এখানে দুজনের সাথে গুণ আছে, তুমি একটা করতে পারো, এই মাইনাসটাকে আগেই দিকে পাঠায় -6 বানায় 2 × 6 রে মাইনাসের 2 × -6কে -12 লিখতে পারো, দেন 4 ওই দিকে যায় প্লাসের হয়ে যাবে, দেন -8 আসবে। এটা না করলে মাইনাসটাকে এখানে কে -4 এর সাথে রাখা শুধু 2টাকে ওই দিকে নিতে পারো, যেমনি খুশি করো, কে এর মান -8 আসবে। কে এর মান পাইলে ইকুয়েশনে বসাই দিছি আমরা, অঙ্ক শেষ হয়ে গেছে। সো এরকম এক্সাম্পল হচ্ছে বইয়ের 7 আর এক্সারসাইজের হচ্ছে 11-এর 1 2 3। সো আজকের কন্টেন্ট এতটুকুই, নেক্সট হচ্ছে আমরা আবার নেক্সট টপিকগুলো থেকে স্টার্ট করবো। সো থ্যাংক ইউ এভরিওয়ান।